আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সিটি কর্পোরেশনে কিভাবে আবেদন করবেন। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কিভাবে সিটি কর্পোরেশনের ভিতরে আবেদন করবেন, বদলির জন্য আবেদন করবেন, আজকে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বদলির জন্য সিটি কর্পোরেশনের ভিতরে আবেদন করতে পারবেন 6 এপ্রিল 2023 রাত 11:59 পর্যন্ত। আর আবেদন যাচাই বাছাই ও কার্য সম্পাদন করতে পারবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় 8 এপ্রিল 2023 এর মধ্যে, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কার্য সম্পাদন করতে পারবেন 9 এপ্রিল 2023 11:59 পর্যন্ত, এবং বিভাগীয় উপপরিচালক মহোদয় কার্য সম্পাদন করতে পারবেন 10 এপ্রিল 2023 পর্যন্ত। তো ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে সিটি কর্পোরেশনের জন্য আবেদন করা যাবে। আমি পুরো প্রসেসটা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা যেহেতু এটা একটা অনলাইন পদ্ধতি, তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারে সার্চ করে আমরা দুইটা ওয়েতে লিখতে পারি। একটা হচ্ছে যে dp.gov.bd, এই ওয়েবসাইটে ক্লিক করে এখান থেকে ক্লিক করার পরেই অনলাইন শিক্ষক বদলি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারবো। আর এছাড়াও আমরা সরাসরি লগ ইন করতে পারবো। আমরা যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে লিখব ttms.tpe.gov.bd/login। এভাবে আমরা সরাসরি আইডিতে প্রবেশ করতে পারবো। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা প্রথমে আমাদের আইডি অর্থাৎ শিক্ষকের মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বার দিবেন ইউজার আইডিতে, আর শিক্ষকের যেটা আইপিএমআইএস এর পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে বদলির সময়সীমা উল্লেখ থাকবে, অর্থাৎ কত সময়ের ভিতরে বদলি আবেদন করতে পারবেন সেই সময়টা এখানে উল্লেখ আছে, এবং উপরে একটা হেডিং আছে যেখানের মধ্যে কয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কত তারিখ পর্যন্ত কার্য সম্পাদন করতে পারবেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কয় তারিখের মধ্যে কার্য সম্পাদন করতে পারবেন, এবং বিভাগীয় উপপরিচালক মহোদয় কয় তারিখের মধ্যে কার্য সম্পাদন করতে পারবেন সেই বিষয়ে একটা নোটিশ দেওয়া আছে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে বদলির জন্য আবেদন করব। বদলির জন্য আবেদন করতে হলে প্রথমেই বদলির আবেদনে অংশে ক্লিক করব। অংশে ক্লিক করার পরে উপরে এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে থাকবে বিভাগ এবং জেলা। আমি যে জেলায় বিভাগে বদলি হতে চাচ্ছি প্রথমে সেই বিভাগটিকে সিলেক্ট করে নিব। এখানে সবগুলা বিভাগের নাম আছে। তো বিভাগ আমি সিলেটই সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে সিলেটের যে জেলায় আমি বদলির আবেদন করব সেই জেলা। তো জেলার নামে জেলা যখন আমি সিলেক্ট করে নিব, তারপরে দেখা যাবে এই জেলার মধ্যে যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ সেই জেলার উপজেলাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ সিলেট সদর। এখানে আমি যদি বদলির জন্য আবেদন করতে চাই তাহলে সিলেট সদর ক্লিক করব। আবেদন করণে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবো।
আমি সিলেট সদরে যে কয়টা বিদ্যালয়ে শূন্যপদ রয়েছে সেগুলা আমি দেখতে পাবো। এখানে একটা বিষয়, একই পেজে আমি 10টা বিদ্যালয়ের নাম দেখতে পাবো। আমি যদি চাই যে না আমি সবগুলা অর্থাৎ সিলেট সদরের সবগুলা বিদ্যালয়কে একই পেজে দেখব, তাহলে এখান থেকে আমি 50 বা 100 সিলেক্ট করে নিব। অটোমেটিকলি সবগুলা বিদ্যালয় অর্থাৎ 22টা বিদ্যালয় আছে, 22টা বিদ্যালয়ই একসাথে দেখতে পাবো। 22টা বিদ্যালয়ে 29টার মতো শূন্যপদ রয়েছে। আমরা একই বিদ্যালয়ে দেখতে পাচ্ছি যে 4টা শূন্যপদ রয়েছে। কিছু বিদ্যালয় আছে যেটায় 2টা করে শূন্যপদ রয়েছে, আর কিছু বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলোতে 1টি করে শূন্যপদ রয়েছে। তো আমি আবেদন করতে হলে প্রথমে এই তালিকাটা ভালো করে দেখে নেব এবং আমি প্রয়োজনে এই বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে বিশ্বস্ত কারোর কাছ থেকে জেনে নেব কিংবা নিচে গিয়ে দেখে আসবো যে যাতায়াত কেমন। কারণ আমি বদলির আবেদন করে বদলি হওয়ার পরে অনলাইন বদলি বাতিল করা যায় না। এজন্য আগে আমি বদলি যে বিদ্যালয়ে বদলি হব সেই বিদ্যালয়টা সম্পর্কে ভালো করে জেনে তারপরে বদলির আবেদন করব। তো এবার আমি যেহেতু প্রসেসটা দেখাবো কিভাবে বদলির জন্য আবেদন করতে হয়, তো আমি এখানে কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিলেক্ট করলাম। এখন আমি যদি এই বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে চাই তাহলে এই যে নির্বাচন করুন, নির্বাচনের এই অংশে এখানে যে প্লাস চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপরে আমি ক্লিক করব, করলে এটা মাইনাস হয়ে যাবে এবং নিচে যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে আপনার নির্বাচিত বিদ্যালয়গুলো এখানে এই বিদ্যালয়টির নাম চলে আসছে। এভাবে আমি একাধিক বিদ্যালয় পছন্দ করতে পারবো। যদি দেখা যায় যে আমি 3টা পর্যন্ত বিদ্যালয় আমি পছন্দ করতে পারবো। এই 3টা বিদ্যালয় পছন্দ করার পরে আমি পরবর্তী এই অংশে ক্লিক করব। পরবর্তী অংশে ক্লিক করলে এখন এই পেজে চলে আসবে, অর্থাৎ বিদ্যালয়ের বদলির কারণ পেজে চলে আসবে। তো এখানে 6টা কারণ রয়েছে, কোন কারণে আমি বদলি হতে চাচ্ছি সেই কারণটা উল্লেখ করতে হবে এবং কারণের সাপেক্ষে প্রমাণক সংযোজন করতে হবে। তো প্রমাণক সংযোজনের জন্য আমার যে প্রমাণকগুলো রয়েছে সেগুলো আগে স্ক্যান করে নিব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে যেমন আমি এই বদলিটার জন্য আবেদন করে দিয়েছি, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে প্রমাণক হিসেবে 6টা কাগজ আমি সংযুক্ত করেছি। তো যেহেতু 6টা কাগজ সংযুক্ত করেছি, কাগজগুলোর আমি স্ক্যান করে নিচ্ছি এবং স্ক্যান করে সেই স্ক্যান করা কাগজের মধ্যে আমি রিনেম করে ওই কোন কাগজটা কিসের সেটা আমি এখানে লিখে রেখেছি। এতে করে যেটা সুবিধা হয় যে দেখা গেল যে আমি যখন আবেদন করব তখন যদি আমি জমির দলিলের জায়গায় হয়তো ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন এড করে দিতে পারি, যেহেতু অনেক সময় স্ক্যান করা ছবিটা অতটা স্পষ্ট নাও আমাকে দেখা যেতে পারে। আবার দেখা যেতে পারে যে স্বামীর বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় যে দলিল রয়েছে সেখানে আমি খতিয়ান দিয়ে দিলাম, খতিয়ানের জায়গায় দলিল দিয়ে দিলাম। এই ধরনের যদি একটা জায়গায় অন্যটা কাগজ সাবমিট করা হয় তাহলে হয়তো আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো এর জন্য আগে স্ক্যান করে এই সবগুলা যতগুলা ফাইল আমি সংযোজন করব সবগুলাকে রিনেম করে যে কাগজটা যেখানে আমি সংযোজন করব সেই নাম্বারটা দিয়ে দিব। সাধারণত আমরা স্থায়ী ঠিকানা বদলির জন্য 5টা কাগজ সংযোজন করতে হয়, আর যদি আমরা স্বামীর কর্মস্থলে বদলির জন্য আবেদন করি তাহলে দেখা যাবে যে
একটা কাগজ সংযোজন করতে হবে, অর্থাৎ কর্মচারী বা স্বামীর কর্মস্থলের প্রত্যয়নপত্র। তো এগুলা প্রথমে স্ক্যান করে নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমি যে কয়টা ফাইল সংযোজন করব সবগুলা ফাইল এর সাইজ হবে 1 MBর চেয়ে কম। তাহলে স্ক্যান করলে দেখা যাবে যে আমি যদি বেশি কাগজ একসাথে স্ক্যান করে থাকি তাহলে আমি তা যদি দেখি তাহলে দেখা যাবে যে একটা ফাইলেই 2 MB বা 2.5 MB হয়ে গেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ফাইলটা যেন সর্বোচ্চ 1 MB হয়, সব মিলিয়ে 1 MBর ভিতরে থাকে। তো দেখুন এখানে আমরা যদি স্বামী স্ত্রীর ঠিকানায় বদলি, স্থায়ী ঠিকানায় বদলির জন্য আবেদন করেন তাহলে এই যে প্রমাণক সংযোজন করুন অংশে ক্লিক করবেন, করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এবার সংযুক্তি যেটা প্রথমে পৌর মেয়র কিংবা ইউপি চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র সংযোজন, এটাকে সিলেক্ট করে নেবেন এবং চয়েস ফাইল থেকে এই ফাইলটা চয়েস করবেন যেটা আপনার এই যে ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন। এভাবে রিনেম করা থাকলে ফাইলে ভুল করার সুযোগ নাই বললেই চলে। এবং আরেকটা জিনিস যেটা যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 82.2 KB এই ফাইলটা সাইজ। তো এই সাইজগুলো আমি তার কোয়ালিটি ঠিক রেখে আমি সাইজগুলোকে কমিয়ে নিয়েছি। আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব যে ফাইলগুলোর কোয়ালিটি ঠিক থাকবে, অর্থাৎ পড়তে কোনো সমস্যা হবে না, কিন্তু 1 MB বা 2 MBর একটা ফাইলকে কি করে 100 kbps এর ভিতরে রিসাইজ করা যায় সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব এবং আপনাদের সুবিধাতে সেটা অতি দ্রুত চেষ্টা করব আপলোড করে দিতে। তো এভাবে আমরা একটা একটা করে আমরা সবগুলা ফাইলকে এখানে সংযোজন করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রত্যয়ন, এখানে দেখেন ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়ন, এই যে পরে আরেকটা সংযোজন করবেন, এই প্রমাণক সংযোজন করণে ক্লিক করবেন, সংযুক্তি 2 এখান থেকে স্বামী স্ত্রী স্থায়ী ঠিকানায় জমির দলিল এই অংশে ক্লিক করবেন। চয়েস ফাইল থেকে 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর ঠিকানায় জমির দলিল। এভাবে একটা একটা করে যে কয়টা যদি স্থায়ী ঠিকানায় বদলির জন্য আবেদন করেন তাহলে সবগুলো ফাইল সংযোজন করে নেবেন। যদি স্বামী বা স্ত্রীর কর্মস্থলে বদলির জন্য আবেদন করেন তাহলে এখান থেকে সেই প্রত্যয়নটা আপলোড করে নেবেন। যদি বিধবা অথবা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে বদলির আবেদন করে থাকেন তাহলে এই অংশ থেকে প্রমাণক সংযোজন করে দিবেন। এভাবে যে কারণেই আবেদন করে থাকেন সেই কারণটা প্রমাণক সংযোজন করে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে, অর্থাৎ যে কয়টা প্রমাণক দেওয়া হয়েছে এবং যে কয়টা বিদ্যালয় বদলির জন্য আবেদন করা হয়েছে সেই সবগুলা দেখা যাবে। এবার যে কাজ যে আমি যদি চাই যে না আমার আসলে ইনফরমেশনগুলো আরো ভালো করে দেখে নেওয়ার দরকার তাহলে বিদ্যালয় দেখে নিলাম এবং সংযুক্তি যেটা সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। চাইলে আবার এই যে চোখের যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে এখানে আমার তথ্যটা শো করবে, আমি দেখে নিতে পারবো। এভাবে সবকিছু দেখা হয়ে গেলে আমি তথ্য নিশ্চিত করুন এই অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করার পরে আমার পুরো আবেদনটা দেখা যাবে। আমি চাইলে আবেদন প্রিন্টও করে নিতে পারবো। জমা দিনে ক্লিক করব। এবার এখানে আমার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি দেওয়ার পরে ওটিপি নিশ্চিত করলেই বদলির আবেদন সম্পন্ন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।